নমস্কার, পালবিলের রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আজকে আমি একটা দুর্দান্ত নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। বন্ধুরা, এই যে দেখুন, ময়দা, ডিম আর আলু দিয়ে একটা সুন্দর টিফিন রেসিপি বানাবো। আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন টিফিনে, এবং বড়দেরও টিফিনে জলখাবারে বানিয়ে খেতেও পারেন। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার খেলে মনে হবে বারবার খাই। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। এই যে দুটো আলু সেদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর এখানে 3টে ডিম নিয়েছি, এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি ব্যাটারটাকে প্রথমে তৈরি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে সাদা তেল, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে আবার খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। একসঙ্গে মিক্সড করে নিলাম, দিয়ে দেবো। ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি, 2টো ডিম নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা খাওয়া চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা পরিমাণ আমি এই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, রেখে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এই যে আমি 2টো সাইজে আলু নিয়েছি, এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব। এই যে বড় একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি আলুটা। এবার দেখুন, এই আলু মাখাটার আলুর পুরটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আলুটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি, আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে ডালা ডালা ভাব না যেন থাকে, তার জন্য। দেখুন বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আমি যে আলুর পুরটা রেডি করব, তার জন্য আমি এই যে দেখুন, বড় সাইজে একটা পেঁয়াজকে খুব সুন্দর করে কেটে নিয়ে চলে এসেছি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি আধা আধা করে ভেজে নেব। পেঁয়াজের যে তেলটাও আছে, সরষের তেল দিয়ে ভেজেছি, সেটাও আমি দিয়ে দেবো আলু পুরে। দেখুন বন্ধুরা, এই লঙ্কাটাকে আমি খুব সুন্দর করে ভেঙে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে আমি গুঁড়ো করে দিয়ে দিই। এবার দিয়ে দিচ্ছি জিরাটা যে ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, আর দিচ্ছি বন্ধুরা চাট মশলা। চাট মশলা দিলেই আলুর পুরটা খেতে সুন্দর লাগে। এই যে আমি এই ব্যাটারটা তৈরি করে রেখেছি, দেখুন ঘনত্বটা দেখুন, এইভাবে রেখেছি। এবার আমি এই ব্যাটারে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিচ্ছি অল্প করে সাদা তেল গুলিয়ে চারিপাশ দিয়ে। ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, 1 ডাবু দিয়ে দিচ্ছি, দিয়ে
খুব সুন্দর করে গোল করে আরও এক ডাবু দিয়ে দিলাম। এইভাবে চারিপাশটা সুন্দর করে এইভাবে আমি দিয়ে দিয়েছি গোল করে, দিয়ে চারিপাশটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন ঘুরিয়ে আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি বড় বড় করব তো, তার জন্য আমি বেশি পরিমাণে দিয়েছি, 3 ডাবুর দিয়েছি। আমার এই ছোটো ডাবুরে 3 ডাবুর ব্যাটা। বন্ধুরা আমি খুন্তিতে করে অল্প সাদা তেল, চা খাওয়া চামচে 1 চামচ সাদা তেল নিয়েছি, নিয়ে চারিপাশটা ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন, আর কড়া থেকে অতি সহজেই উঠে যাচ্ছে। এই যে কে নামিয়ে নিচ্ছি, এই যে দেখুন দিয়ে দিচ্ছি। তিন চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে খুব সুন্দর করে গোল করে আমি এটা তো খুব বড় হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর পাতলা করে গুঁড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি, কড়াইটা উনুনে। এই যে দেখুন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি এক এক করে নেব, নিয়ে এখানে রেডি করব পুর দিয়ে। আরও কড়াই হচ্ছে। এই যে দেখুন এইভাবে পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দুপাশটা খুব সুন্দর করে চেপে দিতে হবে। তারপর এইভাবে ভাঁজ করে নিতে হবে। একটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পুর দিয়ে দিচ্ছি মাঝখানে। দুই দিক দিয়ে চেপে চেপে ভাঁজ করে নিতে হবে। এই তারপরে এইভাবে করে এইভাবেই শেপ দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এভাবে এক এক করে আমি পুর ভরে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই যে ডিমের ব্যাটারটার ঘনত্ব দেখুন, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে বসে গেছে, খুব সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটাকে এখানেই দিতে হবে, চাদলা জায়গাতে নিতে হবে, তাহলেই ভালো হবে। এই যে দেখুন ডিমের ব্যাটারের মধ্যে এইভাবে সুন্দর করে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে খুব সুন্দর করে ঝাড়িয়ে নিতে হবে, দিয়ে বিস্কুট গুঁড়াতে দিয়ে দিতে হবে। এই যে দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দেব, অল্প করে সাদা তেল দিতে হবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। দেখুন বন্ধুরা কড়াইতে যে তেল দিয়েছি আমি, তেলের ওপর পিঠ উল্টিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন দেখলে পুরো জিভ দিয়ে জল আসবে। বাচ্চাদের তো কোনো কথাই নেই, বড়দের দেখলে জিভ দিয়ে জল আসবে, আর বাচ্চারা
খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুরা। একবার এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আবারও একইভাবে আমি ওই ডিমের মিশ্রণটা ডুবিয়ে নেব। ডুবিয়ে আমি বিস্কুট গুঁড়ার উপর দিয়ে দিচ্ছি। তো ওই বিস্কুটের গুঁড়ো আবারও আমি কড়াইতে চা খাওয়া চামচে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা আবারও এক পিস একইভাবে আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এই যে দেখতে দেখেছেন কত সুন্দর। বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পিস পিস করে কি সুন্দর কেটে নিয়েছি দেখুন। এবার সবাইকে টেস্ট করতে দেবো। আগে দিচ্ছি আমার দিদিকে, দেখুন মৌ। আচ্ছা আমি আর একটু কেটে নিই, সব কিছু আছে। এর মধ্যে দেওয়া আছে, তুমি খাও, সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন, যেহেতু আমি বানিয়েছি এক পিস টেস্ট করি। এই যে আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে দিদি? ভালো লাগছে? খুব সুন্দর লাগিয়েছে, ভালো লেগেছে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেয়ে বলবেন আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, পারবিলের রেসিপিতে। টাটা। বাবু টাটা করো, গৌরাঙ্গ টাটা। টাটা।